হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। একটা ম্যাগির প্যাকেট, একটা ডিম আর এক বাটি সুজি দিয়ে অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে বানাবো। ব্রেকফাস্ট রেসিপি। শুধু বাড়ির বাচ্চারা না, বড়রাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। একেবারে নতুন ধরনের রেসিপি। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি এক বাটি সুজি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিয়েছি। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি ম্যাগিটা, প্যাকেট থেকে ছিঁড়ে ম্যাগিটাকে ভেঙে টুকরো টুকরো করে এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব। দেখুন, সুন্দরভাবে গ্রাইন্ডটা হয়ে গেছে। এবার এই মিক্সার গ্রাইন্ডারের ভেতরেই আমি দিয়ে দেব ডিমটা। ডিমটা ফাটিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে দেওয়াটা। এইবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ টক দই। এই 4 টেবিল চামচ মতন হবে। বাটিটা ধুয়ে এক বাটি পরিমাণ জল আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এক বাটি সুজি নিয়েছি, হাফ বাটি দই নিয়েছি আর এক বাটি জল দিলাম। 1 টেবিল চামচ লবণ এর ভেতরে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ চিনিও দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু খেতে ভালো লাগবে। সব কিছু চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেল। এবার একটা বোলের ভেতরে আমি এই ব্যাটারটাকে রেখে দিলাম। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও এর ভেতরে দিয়ে দিচ্ছি, কোনো কিছু নষ্ট করব না। এবার চামচ দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বানানোটা একেবারেই সোজা আর একেবারে নতুন ধরনের রেসিপি। ব্রেকফাস্টে একঘেয়ে জিনিস বানাতে বানাতে বোর হয়ে গেছেন তো, আজকে এইভাবেই বানিয়ে দিন। দেখবেন সবাই দারুণ খুশি হয়ে খেয়ে নেবে। ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম, একটু রেস্টে রাখবো মিনিট 5-6 জন্যে। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা কেটে নেব। আমি যে পরিমাণ সুজি আর দই নিয়েছি তাতে আমার একটা পেঁয়াজই যথেষ্ট। সুজি পরিমাণটা যদি বাড়ান তাহলে পেঁয়াজের পরিমাণটা বাড়াবেন, তাহলে কিন্তু টেস্টি হবে। এবার পেঁয়াজটাকে আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার চ্যানেলে আজকে প্রথম দিন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি একটা গাজর নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের গাজর। গাজরের খোসাটা আমি বাদ দিয়ে দিচ্ছি। গাজরটা অবশ্যই ভালো করে আগে থেকে ধুয়ে রেখেছি। গাজরের খোসাগুলো বাদ দেওয়া হয়ে গেছে। এইবার একটা গ্রেটারের সাহায্যে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের যে বড় মুখটা আছে সেই মুখটা দিয়ে আমি এটাকে গ্রেট করে নেব। ইচ্ছা করলে আপনারা ছুরি দিয়েও খুব ঝিরিঝিরি করে কেটে নিতে পারেন। দেখুন আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি একখানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকেও আমি ঝিরিঝিরি করে কেটে নেব। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হয়ে যাচ্ছে। আপনারা কল্পনাও করতে পারবেন না যে কতটা টেস্টি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এত টেস্টি একটা রেসিপি তৈরি হতে পারে। টমেটোটাকেও খুব ঝিরিঝিরি করে কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দের মতো দেবেন, তবে এই আজকের রেসিপিটা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে। লঙ্কাটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি এক বাটি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এই কড়াইশুঁটিটা আমার ফ্রোজেন করা ফ্রিজে ছিল। এগুলোকে একটু থেতো করে নেব। চপার বোর্ডের ওপর দিয়ে হামালদিস্তা দিয়ে আমি একটুখানি থেতো করে নিচ্ছি। মিক্সারে গ্রাইন্ডারে দেবো না, তাহলে একেবারে মিহি হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। দেখুন একটু নরম হয়ে গেছে, ফেটে ফেটে গেছে। এটাকে সরিয়ে রাখলাম। আমার এই ব্যাটারটা কিন্তু মিনিট 5-6 রেস্টে ছিল। দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, সুজিটা অনেকটাই ফুলে উঠেছে। একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটা আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর, কুচি করে কেটে রাখা টমেটোটাও এর ভেতরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি থেতো করে রাখা কড়াইশুঁটি। কতগুলো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম।
এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, জাস্ট কালারের জন্য। 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দের মতো দেবেন। 1/2 টেবিল চামচ গোটা জিরে দিলাম, 1/4 টেবিল চামচ কালো জিরেও দিয়ে দিলাম, টেস্টি হবে, দেখতেও ভালো লাগবে। 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, খানিকটা কারি পাতা কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে দেবেন, আমার কাছে ছিল না তাই দিতে পারলাম না। সব কিছু হাতায় দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা রেসিপিটা বানানোটা কতটাই সোজা। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। খুব ভালো করে সবজির সাথে সুজির ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার একটু জলের প্রয়োজন আছে, তাহলে 1/2 বাটি পরিমাণ জল আমি এর ভেতরে দিয়ে দিলাম। আজকাল ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলাও হবে না, আবার খুব একটা ঘনও হবে না। জলটা দিয়ে সব কিছু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, অসম্ভব টেস্টি হবে। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। বললাম তো শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হবে। দেখুন সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার 1/2 টেবিল চামচ ইনো দিয়ে দিলাম, আর সামান্য একটুখানি 1/2 টেবিল চামচ জলও দিয়ে দিলাম, ইনোটা অ্যাক্টিভ হয়ে যাবে। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ইনোটা মেশানোর পর কিন্তু আর ওয়েট করা যাবে না, সঙ্গে সঙ্গে ওভেনে এটাকে ভেজে ফেলতে হবে। দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ইনো না থাকলে আপনারা খাবার সোডাও দিতে পারেন। এখানে একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা যেন বেশ গরম হয়ে গেছে, একটুখানি অয়েল ব্রাশ করে দিলাম। আজকে প্রায় বিনা তেলেই আমি এই রেসিপিটা বানিয়ে ফেলবো। এবার হাতাই করে আমি এর ভেতরে খানিকটা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে হাতাই করে একটু ছড়িয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। এবার ঢাকা দিয়ে দেব মিডিয়াম টু লো ফ্লেমে 1.5 থেকে 2 মিনিটের জন্যে। প্রথমবার বানাতে একটু টাইম লাগবে, পরে কিন্তু ঝটপট করে বানানো হয়ে যাবে। দেখুন ওপরটা শুকনো শুকনো হয়ে গেছিলো, তখন আমি আবার ঢাকাটা তুলে একটুখানি অয়েল ব্রাশ করে দিলাম। খুব অল্প তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, সামান্য তেলে। এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর সুন্দর কালারও এসে গেছে। একটু চিপে চিপে ধরবেন যাতে ভেতরটা পুরোপুরি ভালো করে ভাজা হয়ে যায়। এপিট ওপিট উল্টে পাল্টে এটাকে ভেজে নেবেন। বাচ্চাদের টিফিনে, হাজব্যান্ডের লাঞ্চ বক্সে, এমনকি ডিনারেও কিন্তু আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন। অসম্ভব টেস্টি। আমি এটা ননস্টিকে বানালাম, এবার আমি তাওয়াতে বানাচ্ছি। তাওয়াতে বানাতে গেলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। ননস্টিকে বানাতে গেলে কোনো তেলের প্রয়োজনও নেই, সামান্য একটু অয়েল ব্রাশ করে দিলেই হবে। তাওয়াতে তেলটা যখন বেশ গরম হয়ে গেছে, তখন আমি হাতায় করে খানিকটা ব্যাটার তুলে চাটুতে দিয়ে দিচ্ছি, বা তাওয়া বলুন বা চাটু বলুন দিয়ে দিচ্ছি, একটু ছড়িয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে প্রায় মিনিট খানেক মতো রান্না করে নেব। প্রথমটা রান্না করতে একটু টাইম লাগে, পরেরগুলো রান্না করতে কিন্তু বেশি টাইম লাগবে না। এবার এটাকে আমি ওপর থেকে আরেকটুখানি 1/2 টেবিল চামচ মতো অয়েল ব্রাশ করে দিচ্ছি হাতায় দিয়ে। এটাকে আমি উল্টে দিলাম, হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে ধরে ধরে একটুখানি চাপ দিয়ে দেখতে হবে যে সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে, ভেতরটা পুরোপুরি ভাজা হয়েছে কিনা আর কি। এপিট ওপিট ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, হয়ে গেছে। এবার একটা সার্ভিং প্লেটে আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত টেস্টি আর হেলদি রেসিপি আজকে প্রায় 10 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে গেল, কোনো ঝামেলাই নেই। এটা খাবার জন্য কোনো তরকারিরই প্রয়োজন হবে না। আমি আজকে একটু কেচাপ নিয়ে নিয়েছি, টমেটো কেচাপ। অনেক সবজি দিয়ে তৈরি হয়েছে, যেসব বাচ্চারা কিংবা বাড়ির মানুষেরা সবজি খেতে পছন্দ করেন না, তাদেরকে এটা বানিয়ে দিন, তারা কিন্তু চেয়ে চেয়ে খাবে। দেখুন কতটা সফট হয়েছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।